নমস্কার বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিন আমি ঠাকুর মন্দির থেকে ব্লগটা শুরু করি। তা আজকেও তাই। তো এখন সকাল নেই, দুপুর হয়ে গেছে, এখন একটা মতো টাইম হলো। তো 11টার সময় স্নান করে যেমন প্রত্যেক দিন পুজো দিই, সেরকম পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরকে জন্য আজকে লাড্ডু এনেছিল, তো লাড্ডু ভোগ প্রসাদ দিয়েছি। তো প্রসাদ আমরা খেয়ে নিয়েছি প্রসাদটা, তারপরে একটু মতো রেখেছি, তো কারণ দৌড়া থাকে তো দৌড়ার জন্য একটু রেখে দিলাম ঠাকুরের ভোগ প্রসাদ। আর এইখানে থলিতে ফল লাড্ডু যা যা লাগবে, আজ তো মনসা পুজো, ওই জন্য একধারে রেখেছি, যেহেতু ছোটো মেয়েটা আছে একটু হাতে আরে নেড়ে দেবে, থলির ভিতরে রেখেছি। তো এই হলো আজকের ব্যাপার। আর এখন একটা মতো টাইম হলো, আজকে তো একটা দুপুর থেকে ব্লগটা শুরু। রান্না আমার কমপ্লিট হয়ে গেলে, এইমাত্র রান্না কমপ্লিট হলো। তো গ্যাসেই রান্না করলাম, তো একটু মশলাপাতি পড়লে সেরকম নোংরা হয়নি, একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যাবে। তো হয়তো মনসা পুজো, অনেকেরই বাড়িতে মনসা পুজো হয়। তো সবাই নিজের নিজের মতো আনন্দ করো, কাটাও আজকের দিনটা। তো আমার ভিডিও এতে, তো তোমাদেরকে কালকে দেখালাম আমার দুয়ারের সামনে এই একটা মনসা মন্দির, এদের বাড়িতেও বেশ ধুমধাম করে পুজো হয়। সন্ধ্যাবেলায় তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। তো আজ তো মনসা পুজো, ওই জন্য আজকে নিরামিষ, আর এমনিতেও আমরা শনিবারে নিরামিষই খাই। তো এখানে ভাতের ঢাকাটা হালকা খুলে রেখেছি, কারণ যে আজকেও তো সেই বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মতন রোদ, আর সেই পরিমাণেই গরম। গরমের কথা আর আলাদা করে কি বলবো তোমাদেরকে। তো ওই জন্য ভাতটা মাত্র নামালাম, ওই জন্য ঢাকাটা হাফ খুলে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর এখানে ডাল করেছি, একটু ডাল করলাম। আর এখানে ছোলাটা ভিজিয়েছিল, সেটা সিলে রেখে বড়া করলাম, ও খুব পছন্দ করে। আবার সোয়াবিনটাও ভাজলাম মশলা টশলা দিয়ে, ওর খুব পছন্দ, মেয়েগুলো ভালো খায়। আর এইখানে হলো আলু ভাজা বা যা বলবে, মশলা টশলা দিয়েছি। তারপরে গরম লেগে গেলো, এইটাও এইমাত্র মশলা দিলাম। তারপরে উপর থেকে একটু পোস্ত দানা ছড়িয়ে দিয়েছি। তো এই হলো আজকে দুপুরের রান্না। তো ছাগলে খায়, যেন নুনটা দিয়েও ঠান্ডা করছে, আর প্রচণ্ড পরিমাণে গরম। তো মোটামুটি আজকেও জল খাবার খাইনি, আজকেও তো স্কুল ছিল না, তো ওই জন্য একটু বেলা করে উঠেছিলাম, ওই 7:30 পৌনে 8টার দিকে। তারপরে তো চা বিস্কুট খেলাম, ওই জন্য কাজ করতেও একটু লেট হলো, কাজ টাজ করলাম। আজকে মনসা পুজো উপলক্ষে মাথাতে একটু শ্যাম্পু করে নিলাম। তো চুলটা এখনও একদম সফট ভিজা আছে। তো কেননা রান্না করতে করতে চুল খুলি না, তখন ভাতে তরকারিতে চুল হবে, তখন আবার আরেক জ্বালা। আর গরমের জন্য চুলটা খুলতে পারছি না, একদম এইমাত্র একটু খুললাম, এখনও পর্যন্ত চুলটা পুরো ভেজা। ওদেরও স্নান হয়ে গেছে, তো এবার খাবার খাবো। ওরও স্নান হয়ে গেছে, যেহেতু জল খাবার খায়নি। তো চলো খাবারটা বেড়ে খাবারটা খেয়ে নিই, তারপরে যা রোদ গরম একটু শোবো। আজকে ভাবছি একটু ধোবো না, বাসনগুলো রেখে দেবো, সেই দুপুর দুপুর করে ধোবো। আর দুপুরে তো আবার পুজো দেওয়া আছে আর আছে। তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তো তোমাদের সাথে তখন তারপরে খাওয়া দাওয়া করলাম প্রত্যেক দিনকার মতো। তো এখন বিকেল হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া কাজ, ঝাড় দিয়ে দিচ্ছি, আনলা গুছিয়ে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি, চা খাওয়া বাসনও ধুয়ে নিয়েছি, আর রুটিও করে নিয়েছি, যেহেতু আজকে মনসা পুজো। এখানে আলুর দম করেছি, মেথি পাতা দিয়ে আলুর দম নিরামিষ। তো চাটা খেয়ে আমি রুটি আর আলুর দমটা করে নিয়েছি, কারণ সন্ধ্যেবেলায় দু জায়গায় পুজো দেওয়া আছে, তারপরে আবার প্রদীপ দেখা আছে। তো রুটিটা আমি ফ্রিজে ভরে রাখলাম, কারণ বিড়ালে মুখ দিয়ে দিচ্ছে, মুখ দিয়ে উল্টিয়ে দিচ্ছে। তো বিড়ালের একটু খাওয়া ভালো নয়, ওই জন্য আমি এখানে নিচে থাকবো, তখন কোন সময় বিড়াল এসে উল্টে দিয়ে চলে যাবে। আর সবজিটা মাত্র করলাম, একটু গরম আছে। তো আমার রাতের জন্য রুটি আলুর দম কমপ্লিট। আর এখন বিকেলে কোনো কাজ নেই, ঘর দুয়ারও ঝাড় দিয়ে দিয়েছি, সুন্দর করে ঝাড় দেওয়া আছে। আর এইখানে দেখো, এই যে করবরি গাছটা, এই এত পোকা লাগছে এই গাছটাতে, একদম খুবই পোকা লাগছে। তো পোকা আছে কি বলবো, কালো কালো সব পোকা লেগে যাচ্ছে, গাছটা উপর থেকে কেমন নষ্ট হয়ে যাচ্ছে। তো মেয়েগুলোর জন্য একটু সুজি করলাম, কারণ সেই দুপুরে খেয়েছি, তখনই আবার পুজো দেখবে, বাড়ি রান্না দেখবে। তো একটু সুজিটা করে দিলাম, সুজিটা খাবে। আমি এবার আরেকবার স্নান করলি, প্রচণ্ড পরিমাণে গরম, একদম মাথায় আরেকবার স্নান করলি, তারপর আবার দু জায়গায় পুজো দিতে যাব, পাশের গ্রামেও যাব পুজো দিতে। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব।
তো মেয়েগুলোকে আগে পেট ভরে খাইয়ে দিই, কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তখন আর আসতেও চাইবে না, খেতেও চাইবে না। তো সুজিটা ওই জন্য একটু সুজি করে দিলাম, সুজিটা খাওয়াও ভালো, আর সুজি খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে। ওই ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, ঘি দিলাম বেশ ওই জন্য, আর বেশি করিনি, একটু মতো ভাজলাম। সুজিটা চিনি দিয়ে দিয়েছি, আর একটু হোক, সুজিতে খুব জল টানে, সুজিটা একটু হোক। আবার আমি মেয়েগুলোকে সুজি করেতে খেতে দিলাম, খেয়ে নিল। ওরা নিজে নিজে ড্রেস পরে মন্দিরে গেল, তো সামনেই আমিও স্নান করে নিলাম, মাথা ত্যাগ করে। আর আজকে শাড়িটাই পরেছি, যেহেতু গ্রামের বউ, তো আর পুজো দিতে যাবো, তো শাড়িটাই পরলাম, এই কটনের শাড়িটা। আর প্রচণ্ড পরিমাণে গরম করছে, সন্ধ্যা লেগে গেছে, জানলা থেকে সুন্দর আমার চাঁদ দেখা যাচ্ছে। বাইরে তো সুন্দর, মানে সন্ধ্যা লেগে গেছে, গোটায় প্রদীপটা দেখিয়ে এলাম। এখানে এসে নামালাম প্রদীপটা, ধূপও দিয়ে এলাম তুলসী মন্দিরে গাড়িতে। আর এখানে আমি পুজো তো ওই বেলাতেই রান্না করেছিলাম পুজোর জিনিস। তো এখানে দেখো চিড়া, আলতা, সিঁদুর, কলা, খেজুর, আপেল, লেবু, গুড়, দুটো লাড্ডু, ধূপ। আর এখানে 11 টাকা পয়সা দিয়ে পুজোটা দিয়ে আসি। দুয়ারের সামনে যে মনসাটা আছে, আর বাইরেও একটা পুজো দিয়ে আসবো, চলো। তো এই হলো আমার দুয়ারের সামনে মনসা মন্দিরে মনসা ঠাকুর, তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা মনসা এখানে, তো সবাই একে একে পুজো দিয়ে যাচ্ছে। তো মা মনসা তো দুধটা, আমার তো দুধ তো নেই, যতটুকু পুজো ছিল ততটুকুই দিলাম। এখানে ফুল দিয়েও সাজাচ্ছে। তো মা মনসা তোমরাও আমার ভিডিওতে দেখে নাও। তো কম বেশি সবাই মা মনসার, সবারই গ্রামে পুজো হয়, তো সবারই আজকের দিনেই পুজো হবে। আর মেয়ে দুটো এদের ঘরে খেলছিল, ওই জন্যে বললাম তো যাবি না পুজো দিতে? তো তোমাদেরকে তো আগেই বললাম আরেক জায়গায় যাবো পুজো দিতে, কারণ সন্ধ্যা হলেই তো আবার বাড়ি আনতে চলে যাবে মনসা ঠাকুরের, ওই জন্য মেয়েগুলোকে একবারই নিয়ে যাই। তো চলো, পুজোর তো আমি তো দেখো এই বেরিয়ে পড়েছি। তো চিকেই নিয়ে নিচ্ছি, ছোটোটা পেছনে বসলো, ও চালাচ্ছে। আর এটা আমাদের পাশের গ্রামে, তো এইখানে ধরো মা মনসা, এখানেও বেশ একটু ছোট প্যান্ডেল করে মা মনসা এখানে ঠাকুর। তো এখানে বাড়ি আনতে যাবে, ওই জন্য ঢাক বাজছে। তো ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না, ঢাকের আওয়াজ। প্রচুর লোক এখানে পুকুরে যাবে বাড়ি আনতে। তো দেখো এখানে পাশে একটি কিন্তু শিব মন্দির আছে, খুব সুন্দর শিব মন্দিরটা, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বাবা শিবের মন্দিরটা রয়েছে, আর এখানে দেখো বাবা শিবের মন্দিরে সুন্দর করে লাইট দিয়েও সাজিয়েছে, আর নন্দীজি তো থাকবে এখানে, প্রণামই করলাম। তো এখানে যখন এলাম পুজো দিতে প্রণাম করলাম, তোমাদের সাথে একটু মতো শেয়ার করলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার বাড়ি যাই। তো বাড়ির উদ্দেশ্যে